আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমরা আজকে অনেকেই আমাকে কমেন্টে জানাচ্ছিলে যে তোমাদেরকে কবে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সাজেশনটা দিব। তো আমি অলরেডি তোমাদের জন্য সাজেশন নিয়ে এসে পড়েছি। আজকে তোমাদের জন্য আকাইদ ও ফিকহ সাজেশনটা নিয়ে এসেছি বার্ষিক পরীক্ষার জন্য। আমি আশা করতে পারি আজকে যারা আমার এই সাজেশনটা ফলো করবে এবং এই সাজেশন অনুযায়ী পড়ে যাবে পরীক্ষার আগে, অবশ্যই সেই কিন্তু পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। তো তোমাদের প্রথমে আমি বলে রাখি, তোমাদের পরীক্ষায় মোট সঠিক উত্তর বা এমসিকিউ থাকবে 40 নাম্বারের এবং বাকি 60 নাম্বার থাকবে কিন্তু লিখার মধ্যে। অর্থাৎ তোমাদের যে সঠিক উত্তর থাকবে 40টি এমসিকিউ, সেটা নিয়ে আমি তোমরা যদি কমেন্টে জানাও তাহলে কিন্তু আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করব। কিন্তু আজকে মূলত তোমাদের সাথে আমি 60 নাম্বার নিয়ে আলোচনা করব, যে 60 নাম্বার তোমার পরীক্ষায় লিখতে হবে, ঠিক আছে। আর এমসিকিউ যদি তোমরা কমেন্টে জানাও অবশ্যই আমি এমসিকিউ তৈরি করব তোমাদের জন্য। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি তোমাদের জন্য যেগুলো দিয়েছি এগুলো আমি প্রত্যেকটা বলছি, তোমরা অবশ্যই এগুলো একটু ভালো করে শিখে নেবে। তো দেখো, তোমাদের যে লিখিত মান আছে 60, এই লিখিত মানের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই এইগুলো ধাপ মানতে হবে। আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। দেখো, খ বিভাগ থাকবে তোমাদের আকাইদ। খ বিভাগে তোমাদের থাকবে আকাইদ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু বলবে পরীক্ষায়, ঠিক আছে। তো যে কোনো একটি উত্তর দেওয়ার জন্য যেহেতু বলবে, একটার মান কিন্তু 10, অর্থাৎ আকাইদ থেকে তোমরা 10 নাম্বার পাচ্ছ। তো এখানে দেখো, এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে, 2 নাম্বার 3 নাম্বার দেওয়া আছে। তোমরা এই যে দুইটা প্রশ্ন আছে, এই দুইটা প্রশ্ন যদি ভালো করে শিখো, আমি আশা করতে পারি যে এই দুইটা প্রশ্ন যদি তুমি ভালো করে শিখো, তুমি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানেরই হও না কেন, ঠিক আছে, তুমি যে কোনো প্রতিষ্ঠানেরই হও না কেন, বাংলাদেশের এই দুইটা থেকে একটা পরীক্ষায় কমন থাকবে মাস্ট, এটা বলে দিলাম, ঠিক আছে। যে কারণে তোমাকে অবশ্যই এই দুইটা আকাই থেকে এই দুইটা প্রশ্ন কিন্তু শিখতেই হবে, ঠিক আছে। তো তারপরে আমরা চলে যাই, দেখো গ বিভাগ থাকবে তোমাদের পরীক্ষায় একটা ফিকহ থেকে তোমাদের পরীক্ষায় 2টির উত্তর দিতে হবে, ঠিক আছে। 2টির উত্তর দিতে হবে ফিকহ থেকে। তোমাদের পরীক্ষায় 3টি দেওয়া থাকবে, তার মধ্যে থেকে কিন্তু তোমাদের 2টির উত্তর কিন্তু তোমাদের দিতে হবে ফিকহ থেকে। দেখো, তো এখানে দেওয়া আছে, আমি যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো তিনটাই কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা সারা বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠানের হয়ে থাকো না কেন, তোমরা যদি এই 3টা পড়ো, ঠিক আছে, এই 3টা যদি পড়ো অবশ্যই এই 3টা থেকে কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবে, ঠিক আছে। যেমন দেখো, এই 3টা কিন্তু এখানে ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যদি তোমাদেরকে সলাতের আবেদানিক ও পারিভাষিক অর্থ কি, 5 ওয়াক্ত সালাত, এটা দেখবা, ঠিক আছে। তাও ইমামতির জন্য সর্বাধিক যোগ্য ব্যক্তিকে এবং জামাতে কাতার পদ্ধতি বর্ণনা করো, এটা দেখবা। 6 নম্বরে দেখো, হজের সংজ্ঞা দাও, হজ কত প্রকার ও কি, হজের মিকাতগুলো লিখো। অর্থাৎ এগুলো আমার বলার কিছু নেই, তোমরা স্বচক্ষে দেখতে পাচ্ছ। এগুলো তোমাদের যে 3টা দিয়েছে ফিকহ থেকে, এই 3টা থেকে যদি তোমরা 3টা ভালো করে মুখস্থ করে ফেলো, অবশ্যই তুমি পরীক্ষায় কিন্তু এখান থেকে 2টা কমন পাবে, তুমি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের হও না কেন, ঠিক আছে। কারণ এগুলোই পরীক্ষায় প্রশ্ন করার এবারের কথা, কারণ আমার কাছে যেটা এটা একটা প্রশ্নই, ঠিক আছে। তারপরে দেখো, গ বিভাগ রয়েছে এখানে, ঠিক আছে। গ বিভাগ রয়েছে, ঘ বিভাগ উসুলে ফিকহ থেকে তোমাদের পরীক্ষায় যে কোনো একটি প্রশ্নের উত্তর কিন্তু দিতে হয়, ঠিক আছে। এখানে মান থাকবে তোমাদের 10 নাম্বার। তো আমি যদি একটু দেখি, এখানে দেখো উসুল ফিকহ থেকে যে কোনো তোমাদের 2টা যেহেতু উত্তর দিতে হবে, এখানে কিন্তু 2টা দেওয়া আছে প্রশ্ন। তোমরা এগুলো প্রশ্ন তোমাদের গাইড থেকে, বই থেকে বা গুগল থেকে, যেখান থেকে পারো তোমরা এই 2টা প্রশ্ন কিন্তু অবশ্যই শিখে নেবে, যেভাবেই হোক। এই 2টা প্রশ্ন যদি শিখতে পারো, ইনশাল্লাহ এখান থেকে একটা পরীক্ষায় কমন থাকবে, ঠিক আছে। আমি আবারও বলছি, আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, যারা বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন কোম্পানি প্রশ্ন করে থাকে, লেকচার করে থাকে, আলফাতা করে থাকে, ঠিক আছে, ইমতেহান করে থাকে, দার্সুন করে থাকে। তো তোমাদের কোনো প্রতিষ্ঠানের শিক্ষকরা যদি তারা নিজেরা প্রশ্ন করে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো আমার এই যে প্রশ্ন থেকে তোমাদেরকে আমি দিচ্ছি হুবহু কমন নাও পড়তে পারে, কিন্তু এটা বলতে পারি তুমি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানেরও হো না কেন, আমার এই প্রশ্ন থেকে তুমি কমন পাবে, ঠিক আছে। তুমি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান এখান থেকে কিন্তু কমন পাবে, শতভাগ নাও পেতে পারো। যদি তোমার প্রতিষ্ঠানে করে থাকে এখান থেকে শতভাগ কমন নাও পেতে পারো, তারপরেও যদি কোনো কোম্পানি করে থাকে, লেকচার বলো, আলফাতা বলো, দার্সুন বলো, তোমরা কিন্তু শতভাগ কমন পেতে পারো ইনশাল্লাহ, ঠিক আছে। শতভাগ কমন পাওয়ার আশা তোমরা করে রাখো, ঠিক আছে। মূল কথা হলো, আমি তোমাদেরকে যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে পড়ে যাও, তারপরে দেখো পরীক্ষায় যাওয়ার পরে আসলে কি হয়। তারপরে দেখি উম বিভাগ আকলাক থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু একটির উত্তর দিতে হবে। তোমাদের উম বিভাগ যেটা থাকবে, এখানে মোট পরীক্ষায় 2টা দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটির উত্তর দিতে হবে। তো যে 2টা দেখতে পাচ্ছ এখানে, এই 2টা একটু ভালো করে তোমরা পড়ে নিবা, ঠিক আছে।
এগুলো একটু ভালো করে পড়ে নিবা। এগুলো আর আমার কিছু বলার কিছু নেই, তোমরা চোখকে দেখতে পাচ্ছ, এগুলো একটু খুঁজে বের করে শিখে নিবা। তারপরে দেখো চ বিভাগ, ইলমুল ফিকহ ও উসুলুল ফিকহর ইতিহাস। এটা দেখো যে কোনো একটির প্রশ্নের উত্তর দিতে হবে। এই দুইটাই বারবার কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে, আমি যতদূর জানি এই দুইটাই সবসময় থাকে পরীক্ষায়। তো এই দুইটা যদি ভালো করে শিখো, আমি আবারও বলছি, এই দুইটা যদি তোমরা ভালো করে শিখো, অবশ্যই এই দুইটা থেকে একটি কিন্তু পরীক্ষায় কমন পাবে। দেখো 11 নাম্বারটা আর 12 নাম্বারটা আমি একটু বলে রাখি, তোমরা খুব সহজে এই দুইটা কিন্তু শিখতে পারবে, কারণ এটা সম্পূর্ণ বাংলায় শিখলেই কিন্তু হচ্ছে। দেখো 11 নম্বরে আছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী ও তার ফিকহের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত লেখো। 12 নম্বরে আছে উসুলুল শাসি গ্রন্থের নামকরণ, বৈশিষ্ট্য ও ব্যাখ্যা গ্রন্থ সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ আমি আবারও বলছি, তুমি বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠানের হও না কেন, আমি এতদূর বলতে পারি, এই যে চ বিভাগটা রয়েছে ইলমুল ফিকহ ও উসুলুল ফিকহ, এই দুইটা যদি তুমি শিখো, আমি চ্যালেঞ্জ করলাম, এই দুইটা যদি তুমি শিখো, এই দুইটা থেকে একটা পরীক্ষায় কমন থাকবেই থাকবে। তার মানে কি 10 নাম্বার তুমি পাচ্ছই, আমি 100% গ্যারেন্টি দিলাম, এই দুইটা থেকে একটা পরীক্ষায় থাকবে। ঠিক আছে, তো আর আমি কথা বাড়াতে যাচ্ছি না, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সাজেশনই তোমরা ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে পাবে। আমি মূলত এই সাজেশনটা আরও কয়েকদিন পরে দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু তোমাদের প্রচুর পরিমাণ কমেন্ট করছো যে তোমাদেরকে সাজেশন দেওয়ার জন্য, সেই কারণে কিন্তু তোমাদেরকে সাজেশনগুলো আজকে আমি আঁকাই দিয়ে শুরু করলাম তোমাদের নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা 2025 সালের। ঠিক আছে, এছাড়াও তোমরা জানো যে আমার কিন্তু ইউটিউব চ্যানেলটি তোমার প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত কিন্তু এখানে কিন্তু আমার ভিডিও আপলোড করা হয়, যে কারণে প্রত্যেকটা ক্লাসের ছাত্রদেরই একটা চাপ আছে আমার চ্যানেলে, তারা বলছে তাদের সাজেশন দেওয়ার জন্য। তো আমি বিশেষ করে ফোকাস রাখি দাখিল মাদ্রাসা ছাত্রদেরকে, আমি একটু বেশি করে আমি দাখিল ছাত্রদের জন্য একটু বেশি করে সাজেশনগুলো তৈরি করি। ঠিক আছে, যেহেতু তোমাদের সাড়া পাওয়া যায়, তোমরা কমেন্টে বলো তোমাদেরকে দেওয়ার জন্য, সে কারণে কিন্তু তোমাদের সাজেশনটা তৈরি করেছে। ঠিক আছে, তো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না। তোমরা যদি চাও যে এমসিকিউটা তোমাদের আজকে কালকের ভিতরে প্রয়োজন, তো আমি এমসিকিউ নিয়ে সাজেশন তৈরি করে ফেলবো, কোনো সমস্যা নেই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।